হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি ২০২১ বায়োলজি অ্যাসাইনমেন্ট 7th উইক মানে সপ্তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা তোমাদের দিয়েছে আজকে সকালে, তার সলিউশন নিয়ে আমি মোহাম্মদ শামীম হোসাইন, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, ফরিদপুর। ওকে, তোমাদের জন্য আসলে আমি যে কিছু জবা ফুল সংগ্রহ করে আনছি, কারণ এখানে অ্যাসাইনমেন্টে বলছিল এক একই প্রজাতির মানে কিছু ফুলের একই প্রজাতির কিছু সংখ্যক ফুল সংগ্রহ করতে বলছিল। যেমন আমি কিছু আহ, লাল ফুল আর হলো এটা আসলে সাদা বা গোলাপি বলা যেতে পারে, গোলাপি জবা সংগ্রহ করছি, কিন্তু এটা ফুটে নাই। সকালে গিয়ে পাই নাই ফুটন্ত অবস্থায়। এটা ফুটন্ত অবস্থায় পেয়েছি এবং এটা নিয়ে আসছি। তাহলে এই প্রজাতির মানে জবার যে প্রজাতি, দুইটা প্রজাতি সংগ্রহ করছি আমি, এগুলাকে আমরা লম্বচ্ছেদ করব, লম্বচ্ছেদ করে মার্কিং করব ক নং কোশ্চেনে। তাহলে ক নং সমাধানটা কি, লম্বচ্ছেদ করে আমরা ঠিকঠাকভাবে লেবেলিং করব, তাহলে ওইখানে আমরা ফুল মার্কস পাবো 4 মার্ক। তারপরে খ নং আমরা দেখাবো যে একটা নমুনা ছক দিয়ে দেওয়ার কথা ছিল, আমরা আসলে অ্যাসাইনমেন্টে পাই নাই, একটা নমুনা ছক পাই নাই। তবুও আমি আমি তোমাদের যতটুকু ধারণা পাইছি ছকটা যেরকম হতে পারে সেভাবে আমি সাজিয়ে নিছি। যেই স্তবকগুলো ছিল, এই যে জবা ফুল দেখো আমি সংগ্রহ করছি, এই জবা ফুলের যে স্তবকগুলো ছিল, স্তবকগুলা আমরা লম্বচ্ছেদ করে তারপরে সেগুলো লেবেলিং করবো এবং স্তবকগুলোর দৈর্ঘ্য মাপবো। তো স্কেল দিয়ে, এই যে স্কেল, এই স্কেল দিয়ে আমরা দৈর্ঘ্যগুলো মেপে মেপে এখানে লিখবো খ নং কোশ্চেন। আর গতে কি করবো, গতে আমরা এই জবা ফুলের বৈশিষ্ট্যগুলো লিখবো, 6টা বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। 6টা বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলবো যে এই ফুলে কোন ধরনের পরাগায়ন হতে পারে। হ্যাঁ, পরাগায়ন কি ধরনের হতে পারে সেটা আমরা ব্যাখ্যা করবো। আচ্ছা, এক এক করে যাই আমরা। তাহলে ফার্স্টে আমরা দেখি, এই যে আমি একটা জবা ফুল আঁকছি তোমাদের জন্য, জবা ফুলটা আমি একটা লম্বচ্ছেদ করছি, লম্বচ্ছেদ করার পর মার্কিং করছি। দেখো প্রথমে এই যে নিচের দিকে যেটাকে আমরা বলবো ফুলের যে বোটা, বোটার একদম মাথায় যে গোলাকৃতির অংশ, এটাকে আমরা বলবো পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের উপরে ফুলের বাকি স্তবকগুলো সাজানো থাকে। দেখো এটার উপরে বাকি স্তবকগুলো সাজানো আছে। তাহলে পুষ্পাক্ষর পরে যে সবুজ বর্ণের একটা অংশ থাকে এটাকে বলে বৃতি। আমি এই যে একটা জবা ফুল নিলাম, ধরো একটা বড়, এই যে বড় একটা জবা ফুল নিলাম, জবা ফুলের আমরা এটা হলো ফুলের যে বোটা, বোটার একদম মাথায় এই অংশটাকে আমরা বলবো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষর পরে দেখো এই যে সবুজ বর্ণের যে অংশটা, এই যে সবুজ বর্ণের, দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, এই যে সবুজ বর্ণের যে অংশটা, এই যে আমরা ছিটতেছি, এই সবুজ বর্ণের অংশটাকে আমরা বলবো বৃতি। ঠিক আছে, বৃতি। এটা আমরা আহ, মানে কাঁচি দিয়ে সতর্কতার সাথে কাটতে বলছে। ধরো এটা হাতটাই আমার কাঁচি বা চাকু, সেটা দিয়ে আমি কাটলাম, এই যে লম্বচ্ছেদ করে ফেললাম। ওকে, এই যে লম্বচ্ছেদ করে ফেললাম, দুইটা ভাগে ভাগ করে ফেলছি, পড়ে গেল। ওকে, এটা লম্বচ্ছেদ করলাম। তাহলে এই অংশটা হবে হলো বৃতি, বৃতি, বৃতি। তাহলে এটা হলো বৃতি, বৃতি। তারপরে এই যে ফুলের যেই পাপড়ি, এগুলো পাপড়ি, এক একটা পাপড়ি, হ্যাঁ, সবগুলাকে বলবো আমরা দল মণ্ডল, এটাকে দলও বলা চলে। তাহলে এটা কি পাপড়ি বা দল, এটা একটা পাপড়ি, এই যে পাপড়ি। তারপরে কি, এই যে পুং কেশর বা পুং স্তবক, সরি, পুং স্তবকটা পড়ে গেছে নিচে, পুং স্তবকটা খেয়াল করো, এটা হলো একটা পুং স্তবক। পুং স্তবকের এই যেগুলা, পুং স্তবকের এগুলা হলো পরাগদণ্ড, ছোট ছোট পরাগদণ্ড, মাথায় গোলাকার গোলাকার পরাগ ধানী, দুইটা মিলে আমরা পুংস্তবক বলবো। আর স্ত্রীস্তবক যেটা, স্ত্রীস্তবক এই যে নিচের দিকের অংশ দেখো, এই যে আমি ছিঁড়ে ফেলছি, এই যে সাদা যে অংশটা, সাদা, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে সাদা সাদা অংশটা কিন্তু হবে সাদা অংশটা হবে গর্ভাশয়, গর্ভাশয়, এটা কিন্তু গর্ভাশয়, হ্যাঁ, গর্ভাশয়, যে সাদা অংশ গর্ভাশয়। এবং মাথার দিকে যে এই যে যে অংশটা, এটা হলো গর্ভমুণ্ড, এই যে এটা গর্ভমুণ্ড, মাথার দিকে যে অংশ এটা গর্ভমুণ্ড। পাশ দিয়ে এই যে হলো পুংস্তবকগুলো ছিঁড়ে ফেললাম, আমি পুংস্তবকগুলো ছিঁড়ে ফেলতেছি। দেখো মাঝের অংশটা গর্ভদণ্ড, তাহলে এই যে মাঝের যে অংশটা গর্ভদণ্ড, এই যে ছিঁড়ে বের হয়ে আসছে, দেখো এই যে ছিঁড়ে বের করে ফেলছি, এটা হবে গর্ভদণ্ড। তাহলে গর্ভদণ্ড গেল, গর্ভমুণ্ডু ওইটার সাথেই ছিল, আর এটা গর্ভাশয়, তিনটা মিলে হবে স্ত্রীস্তবক। ওকে, তাহলে একটা জবা ফুলের লম্ব সেট করে আমি দেখাইলাম, এটা আমি সিরে দেখাইলাম। এখন আসো পরের অংশগুলা, এক এক করে আমরা পরের অংশগুলা দেখি। খ নং কোশ্চেন, খ নং কোশ্চেন আমরা বলবো যে পুষ্পাক্ষ যেটা, পুষ্পাক্ষর দৈর্ঘ্য কতটুকু। আসলে এই যদি আমি এটা এটা খেয়াল করি, এটার পুষ্পাক্ষটা হলো গোলাকৃতির অংশ, বোটার একদম মাথায় অল্প একটু অংশ, যেটা গোলাকৃতির অল্প একটু অংশ। এটা সাধারণত আমরা স্কেলে দেখলে পারে আমরা সেটাকে সাধারণত 0.5 সেন্টিমিটার ধরা চলে, 0.5 সেন্টিমিটার। তাহলে পুষ্পাক্ষের দৈর্ঘ্য হলো 0.5 সেন্টিমিটার। ওকে, তারপর বৃতি, বৃতিতে আসি। বৃতি কোনটা, বৃতি হলো এই অংশটা, বৃতি দেখো, এই যেটা বৃতি আমি বলছিলাম যেটা, সেই বৃতি, এই যে এই অংশটুকু বৃতি, সাদা এই যে সবুজ,
বৃত্তিটা আমরা একটু স্কেল দিয়ে মাপার ট্রাই করি। বৃত্তিটা মাপতেছি আমরা, তোমরা দেখো একদম প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করতেছি। প্র্যাকটিক্যালি দেখো বৃত্তিটা হলো সরি সেন্টিমিটার, বৃত্তিটা হলো প্রায় 2 সেন্টিমিটার, হ্যাঁ 2 ধরা যাবে, 2 সেন্টিমিটার। এই দেখো 2 সেন্টিমিটার, এই যে 2 সেন্টিমিটার। ওকে, তাহলে বৃত্তিটা হলো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। আমি আসলে প্রায় বায়োলজি লেকচারগুলো প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করি, তোমাদের জন্য অনেক কষ্ট করে সংগ্রহ করে নিয়ে আসি। এর আগেও হাইড্রিলা সংগ্রহ করছিলাম বিল থেকে। তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে প্র্যাকটিক্যালি নেক্সটের যেই অ্যাসাইনমেন্টগুলো আছে তোমরা দেখতে পাবে। ইভেন আমি ক্লাসগুলোও প্র্যাকটিক্যালি নেই অনেক সুন্দর করে, তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে 2 সেন্টিমিটার বৃদ্ধি পেলাম। পাপড়ি দেখো, পাপড়িটা আমরা একটু দেখানোর ট্রাই করি। এটা হলো পাপড়ি, হ্যাঁ দলমণ্ডল ছিল, যেটা দল, প্রত্যেকটা সদস্যকে আমরা দল বা পাপড়ি বলবো। তাহলে একটা দল বা পাপড়ি দেখো, পাপড়ির দৈর্ঘ্যটা আমরা মাপার ট্রাই করি। পাপড়ি দেখো, তোমাদের সামনে একদম প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, সেন্টিমিটারে আমরা স্কেলে মাপি। পাপড়ি একদম এই মাথা থেকে একদম এই পর্যন্ত, পাপড়িটা আসে 7.5, 7 ধরি, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে পাপড়িটা হলো 7 সেন্টিমিটার। আর পুংস্তবকটা দেখি, পুংস্তবক কোনটা? এই যে দেখো, নতুন একটা জবা নিলাম, অনেকগুলো আনছি তোমাদের জন্য, আমি এটা ছিঁড়ি। এই যে একটা পাপড়ি ছিললাম, এই দুইটা ছিললাম, এই 3টা পাপড়ি ছিঁড়ে ফেললাম, এটা বৃতি ছিললাম। ছেঁড়ার পরে যে অংশটা দেখো, এই যে এই অংশটা হলো পুংস্তবক, এবং সাথে কিন্তু স্ত্রীস্তবকও আছে। কিন্তু পুংস্তবকের এটা আসলে পুংস্তবকটা যদি আমরা মাপি, এখান থেকে এই পর্যন্ত মাপতে পারবো না, কারণ পুংস্তবকটা দেখো এই যেগুলা লাগানো, এই যে পুংস্তবক ছোট, একবার ছোট, জবার এক্ষেত্রে ছোট একটা। এটা হলো এই যে গর্ভ, সরি এটা পরাগধানী, আর এই যে ছোট একটা পরাগদণ্ড। তাহলে আমরা পুংস্তবক হলো এই ক্ষুদ্রাকৃতির অংশগুলো, অনেকগুলো পুংস্তবক আছে এখানে, তার মধ্যে একটা দেখবো আমরা, একটা খুব সূক্ষ্মভাবে মাপতেছি আমি সেন্টিমিটারে। ওকে, 1 সেন্টিমিটার পাই না, এটা প্রায় 0.5 থেকে একটু বেশি, পয়েন্ট 0.7 সেন্টিমিটার ধরা যায়, 0.7 সেন্টিমিটার, 0.7, তাহলে 0.7 সেন্টিমিটার। ওকে, স্ত্রীস্তবকটা দেখো, স্ত্রীস্তবকটা কিন্তু অনেক লম্বা, স্ত্রীস্তবকটা অনেক লম্বা। এই যে দেখো স্ত্রীস্তবকটা যদি আমরা একটু দেখাইতে যাই, এটা হলো স্ত্রীস্তবক, একদম এই যে মাথায় যে গর্ভমুণ্ডু, এই গর্ভমুণ্ডু থেকে একবারে গর্ভাশয় পর্যন্ত নিচে থাকে গর্ভাশয়। তাহলে দেখো কত বড়, এখান থেকে আমরা হিসাব করবো একদম এখান থেকে এই যে নিচ পর্যন্ত, এই যে গর্ভাশয় পর্যন্ত, গর্ভাশয় কিন্তু 11, দেখো 11 পর্যন্ত আসে, দেখো এই যে এখান থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত আসে, তাহলে এটা 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, এটা কিন্তু 11, হ্যাঁ 11 সেন্টিমিটার। তাহলে তোমাদের গ আর খ নং কোশ্চেন হলো, আমরা এবার গ এবং ঘতে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসলে গ নং কোশ্চেন। আচ্ছা, গ নং কোশ্চেনে তোমাদেরকে চেয়েছে যে একটি জবা ফুলের বৈশিষ্ট্য চাইছে এবং 6টা বৈশিষ্ট্য উল্লেখ করতে বলছে। আচ্ছা, 6টা বৈশিষ্ট্য আমরা কিভাবে দেখবো, এখানে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। এইটি একটি সম্পূর্ণ ফুল। কেন সম্পূর্ণ ফুল? কারণ এটার 5টা স্তবকী আছে। একটা সম্পূর্ণ ফুলের 5টা স্তবকী থাকে। একটা সম্পূর্ণ ফুল পরাগদণ্ড একগুচ্ছ, মানে কথার অর্থ হলো এই যে পরাগদণ্ডগুলো একটা গুচ্ছাকারে সাজানো আছে, এখানে পৃথক নেই, একটা গুচ্ছে সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে লাগানো আছে, একগুচ্ছক এবং উভয়লিঙ্গ। উভয়লিঙ্গ কেন? এটা দেখো গর্ভমুণ্ডও আছে, পরাগধানীও আছে, তার মানে এখান থেকে পরাগরেণু এখানে গিয়েই পরাগায়ন সম্পন্ন করতে পারে। এবং একটাই দুইজনই আছে, একটা দণ্ডের সাথে 2টা লিঙ্গই আছে, যার কারণে এটা উভয়লিঙ্গ বলবো। স্বপরাগী ফুল নিজে নিজে পরাগায়ন হবে, এখান থেকে এখানে পরাগায়ন হওয়া সম্ভব। পতঙ্গ অন্য একটা ফুল থেকে এখানে আসার সম্ভব দরকার নেই, নিজে নিজে পরাগায়ন সম্পন্ন করতে পারবে বাতাসের মাধ্যমে, এখানে পড়তে পারবে, বা কীটপতঙ্গ এখানেই এসে এখানেই পরাগায়ন সম্পন্ন করতে পারবে। তাহলে এটা স্বপরাগী। নিয়ত পুষ্পমঞ্জরি, নিয়ত পুষ্পমঞ্জরি মানে হলো এই যে পুষ্প এই বোটা থেকে আস্তে আস্তে ফুটতে ফুটতে একটা নির্দিষ্ট সময় এসে থেমে যায়। রজনীগন্ধার মতো অনেক বড় একটা দণ্ড হয় না, ছোট একটা দণ্ড হয়ে শেষ হয়ে যায়, নিয়ত পুষ্পমঞ্জরি। ওকে, এবং এটি যুক্ত গর্ভপত্রী ফুল। যুক্ত গর্ভপত্রী মানে গর্ভপত্রের যে 3টা অংশ থাকে, গর্ভমুণ্ডু, গর্ভদণ্ড এবং গর্ভাশয়, যেটা একসাথে আছে, পৃথক না।
যুক্ত গর্ভবতী ফুল। ওকে, তাহলে আমরা ঘ নং যাই। দেখো ঘ নং সমাধান করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘ নং কোশ্চেন দেখছো। ওইখানে বলে দিয়েছে তোমাদের উল্লেখিত বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে বর্ণনা করতে হবে পরাগায়নের মাধ্যমটা কি। আচ্ছা, আমরা পরাগায়নের মাধ্যমটা আগে জানবো যে পরাগায়নের মাধ্যমটা কি। পরাগায়নের মাধ্যমটা হলো মানে যারা পরাগরেণু বহন করে পরাগায়ন সম্পন্ন করে মাধ্যম। আচ্ছা, আমরা সেই মাধ্যমগুলো দিয়েছি এবং লাস্টে লিখেছি যে মাধ্যমটা আমরা পেয়েছি হলো কীটপতঙ্গের মাধ্যমে পরাগায়ন হবে জবা ফুলে। সেই কীটপতঙ্গ বা পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে যাতে আমাদের ওইখানে 70 থেকে 100টা শব্দের মধ্যে হয়ে যায়, কারণ আমাদের 70 থেকে 100 শব্দের মধ্যে লিখতে বলছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি ভবিষ্যতে আরও প্র্যাকটিক্যালি লেকচার ক্লাসগুলো দিব যাতে তোমরা সেই লেকচার ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।